ফুটবলের নতুন ডাক। আদিবাসী মেয়েদের অংশগ্রহণ এমন একটি ফুটবল টুর্নামেন্ট সচরাচর চোখে পড়ে না, কিন্তু বড়দিনকে কেন্দ্র করে বাঁকুড়া জেলায় আয়োজিত এই ব্যতিক্রমী ফুটবল উৎসব তাক লাগিয়ে দিয়েছে সকলকে। টুর্নামেন্টের নাম নরেন্দ্র কাপ, নামেই যেন লুকিয়ে আছে দৃঢ়তা, আত্মবিশ্বাস আর এগিয়ে যাওয়ার বার্তা। আয়োজক সংস্থার দাবি, বর্তমান প্রজন্মের যুবক যুবতীরা ক্রমশ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলো, মাঠের আনন্দ আর দলগত চর্চা থেকে তারা দূরে সরে যাচ্ছে। সেই গতানুগতিক অভ্যাস থেকে বের করে এনে শরীরচর্চা, শৃঙ্খলা ও দলগত চেতনার সঙ্গে যুক্ত করতেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন। বড়দিনের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই এই দিনে মাঠে নামার সুযোগ দেওয়া হয়েছে আদিবাসী মহিলা ফুটবলারদের। মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। আজকে যদি সারা রাত্রি সবাই মোবাইল ঘাঁটে তাহলে তাদের ঘুম কম হচ্ছে। আর যদি খেলার সঙ্গে যুক্ত থাকে যুব সমাজ এবং যুবতী সমাজ, তাহলে শরীরের ঘাম বার হয়। আর সেই কারণে যদি তারা পরিশ্রম করে খেলার মধ্য দিয়ে থাকে তাহলে নির্দিষ্ট টাইমে ঘুম না হয়। আর সেই কারণে সারা ভারতবর্ষ জুড়ে আর এই নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা তৎসহ বিভিন্ন রকম খেলার সঙ্গে যুক্ত রাখার জন্য যুব এই নরেন্দ্র কাপ টুর্নামেন্টে বাঁকুড়া জেলার মোট 7টি বিধানসভা এলাকা থেকে মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেছে। প্রত্যন্ত গ্রামের মেয়েরা যারা দিনের পর দিন সংসার, পড়াশোনা কিংবা শ্রমের কাজের ফাঁকে ফুটবলকে ভালোবেসে মাঠে অনুশীলন করে, তারাই এখানে মূল আকর্ষণ। অনেকের পায়ে নেই দামি জুতো, নেই আধুনিক সুযোগ সুবিধা, তবুও চোখে মুখে আত্মবিশ্বাস আর লড়াই করার অদম্য জেদ স্পষ্ট। প্রসঙ্গত, বাঁকুড়া জেলার মহিলা ফুটবল নতুন কিছু নয়। জঙ্গলমহল অঞ্চলের বহু আদিবাসী মেয়ে ইতিমধ্যেই জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা ছাপ রেখেছে। স্কুল স্তর থেকেই ফুটবলের প্রতি আগ্রহ তৈরি হয়, যা পরবর্তীতে ক্লাব ও ব্লক স্তরের টুর্নামেন্টে রূপ নেয়। তবে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ও সুযোগের অভাবে অনেক প্রতিভাই আড়ালেই থেকে যায়। এই প্রেক্ষাপটে নরেন্দ্র কাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং একটি আদিবাসী মহিলা ফুটবলারদের স্বপ্ন দেখার জায়গা। বড়দিনের উৎসবের সঙ্গে মিলেমিশে এই ফুটবলের আসর জঙ্গলমহলে পৌঁছে দিচ্ছে আত্মবিশ্বাস, অনুপ্রেরণা আর নতুন সম্ভাবনার বার্তা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।